ঠাকুর আর ঠাকুরদার ঘরে ঢুকিতে লাগে। এই ক্যামেরা করুক, ক্যামেরা করুক, ক্যামেরা করুক। ঠাকুর আর ঠাকুরদার ঘরে ঠাকুর আর বড়মার ঘরকে হেরিটেজ করতে হবে। ঠাকুর আর বড়মার ঘরকে হেরিটেজ করতে হবে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালা নিজের হাতে ভাঙলেন শান্তনু ঠাকুর। বিনাপানি দেবীর মৃত্যুর পর ওই ঘর কার্যত তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের দখলে। তালা ভাঙার ভিডিও পোস্ট করেছেন সাংসদ স্বয়ং। দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিনাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার 6 এপ্রিল শুরু হয় মতুয়াদের মহা ধর্মমেলা। একদিন পর রবিবার 7 এপ্রিল সন্ধ্যায় বিনাপানি দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ, বড়মা বিনাপানি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করে এবং বেশ কয়েকজন ভক্তদের মারধরও করার অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড়মা বিনাপানি দেবীর মন্দিরের তালা ভাঙছেন। আপনারা শুনলেন যে অ্যাম্বিয়েন্স শোনা যাচ্ছে, সেখানে শান্তনু ঠাকুরকে বলতে শোনা যাচ্ছে যে ক্যামেরা চলছে চলুক, কিন্তু তালা ভাঙা হোক, সেই কথা কিন্তু তিনি বলছেন। আপনাদের আরো একবার শোনাবো সেই অ্যাম্বিয়েন্স। রবিবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। মমতা বালা ঠাকুর অভিযোগ তোলেন, তালা ভেঙে বড়মা বিনাপানি দেবীর ঘরে প্রবেশ করেছে শান্তনু ঠাকুর। তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। কি বলছেন মমতা বালা ঠাকুর, শোনাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে কেন? আজকে সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে, সাপল এনে, এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। আমার ঘরের আলমারি, আমার আলমারির ভিতরে প্রচুর জিনিসপত্র, সেখানে আজকে আলমারি টালমারি সরিয়ে, ওখানে দরজা আছে সেখান থেকে সরিয়ে উঠে ঘরের ভিতরে ঢুকেছে। আমার অবস্থা, আমি তো থানায় আমি যাবই, এবং আমি মনে করছি আমি এটাকে নিয়ে পুরো ধর্নায় বসবো যে আজকে কেন আমার প্রতি এটা হলো। আমি নিজেই এখানে ধর্নায় বসবো, কারণ এর বিচার আমি চাই। সে দখল, ঠাকুরদার দখল করে, আপনারা দেখছেন সেটা দখল করছে, কি করছে সেটা তাদের ব্যাপার। আমার ঘরে তাদের যদি যেতে হয় তারা করুক, আমার কোনো আপত্তি নেই, তার ঠাকুর দাদার ঘর সে যেতেই পারে, কিন্তু এইভাবে কেন? আমরা তো কোনো বাধা দিনে এখান থেকে ঢুকে তো যেতে পারবে কেন? সন্ত্রাস করছিল কিসের জন্য? এইভাবে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি, এবং স্লোগান হচ্ছে সেখানে। তার পুরো পরিবার, শান্তনু ঠাকুর মা বাবা, মঞ্জুলের বউ, শান্তনু ঠাকুর তার বউ, এবং সুব্রত ঠাকুর, এবং তার সঙ্গে আরও কিছু তাদের যে পারিবারিক থাকে তাদের সঙ্গে যে মেলবন্ধন, তারা যে ঢুকেছে। এবং সেখানে একটাই দরজা, সেখান থেকে দরজা কিন্তু ছাড়া, সেখান থেকে না খুলে অন্য দিক দিয়ে ঘুরে আর আলমারি সরিয়ে সেখান থেকে ঢুকেছে আমার ঘরে। যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুর জানান, তাদের বড় মার ঘরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে। বারবার বলা সত্ত্বেও ঘর খুলে দেওয়া হয়নি, তাই তারা বাধ্য হয়েছেন ঘরের তালা ভেঙে ঢুকতে। কেন এই ঘরকে রাজনীতির আখড়া বানানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কি বলছেন শান্তনু, শোনাবো আপনাদের। বড়মার ঘর কার? বড়মার কি হই? আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন
আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুর দাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি। সেই ঘরটা আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আর তো তালা ভেঙে ঢুকবো তো, 25 বার বলেছি তো দরজা না খুলতে, এই দরজা খুলতে। যদি কেউ দরজা না খোলে, জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে। দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে যে কেন আজকে বড় মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে। ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। রাজনীতির জায়গায় কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চায়? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আপনার সিকিউরিটি এবং সুব্রত ঠাকুরের সিকিউরিটি দায়িত্ব মারধর করেছে। কাদেরকে? আমাদেরকে পুলিশ হেনস্থা করেছে, আমাদেরকে পুলিশ আমাদের ঠাকুরদাদার ঘরে ঢুকতে দেয়নি, ঠিক আছে? আমার মাকে ঢুকতে দেয়নি, থ্রেট দিয়েছে, আমার ওয়াইফকে থ্রেট দিয়েছে। পুলিশ করেছে, এটা সামনে করেছে, তার ভিডিও ফুটেজ আছে। আগামীতে আন্দোলন করবে বলছে। আন্দোলন তো আমরাও করব। শান্তনু ঠাকুরের মা ছবিরানী ঠাকুরও বলেন যে দীর্ঘদিন ধরেই তারা বিনাপানি দেবীর ঘরে ঢুকতে পারছিলেন না। তার ছেলেদের দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল, কিন্তু ঢুকতে কিছুতেই দেওয়া হচ্ছিল না। কি বলছেন ছবিরানী ঠাকুর, শোনাবো। আজকে আমার দুই ছেলে শান্তনু, সুব্রত, এরা ঠাকুর দাদার ঘরে ঢুকতে চেয়েছে, তো তালা দেয়া আছে। বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও, তা ওরা খুলছে না। অনেকবার, 20-25 বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা। আমি পুত্রবধূ, আমি ঢুকতে পারছি না। এই মায়ের মূর্তি হয়েছে, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কি সুন্দর, তোরা বলিস, আমি তো একটু দেখতে পারলাম না। তাই আমাদের ভক্ত সুখেন্দু গাইনের কথাও শোনাবো আপনাদের। এই ঘরটা বড় মা এবং আমাদের পরম শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর মশাই এখানে জীবন অতিবাহিত করেছেন। এই ঘরে বহু ভক্তদের আবেগ জড়িয়ে আছে, বহু ভক্তদের ভক্তি জড়িয়ে আছে, বহু ভক্তদের স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরটায় কেউ এইভাবে বসবাস করে কলুষিত করবে সেটা আমরা চাই না। আমরা ভক্তরা চাই এই ঘরটায় হেরিটেজ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।